আল্লাহ কবুল করুন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي ونسلم على رسوله الكريم أما بعد इश्क सलाम है कबूल गुलाम आया है इश्क सलाम है कबूल गुलाम आया है झुका किसे मुझसे चढ़ने का फूल लेने आया है हम करना बस लाख शुक्रिया अल्हम्दुलिल्लाह हमारी अस्पताल से यहाँ आया है शेख मुर्शिद का दर्शन के लिए ये मेरा मुर्शिद रूहानी तवज्जो रूहानी फैसले लेने के लिए सामने आया है। हम सबका बस दरखास्त करता हूँ हम जो मरीज में गिरा पड़ा है अल्लाह हमको मरीज से कुल्ला शिफा अता फरमा ये दुआ कीजिए हमारे लिए अल्लाह हमको कबूल करे। हमारा एक आखिर ख्वाहिश थी ये मेरा अर्जू थी कि मेरा मरने के बाद मेरा मौत होने के बाद हमारा जनाजा मेरा मस्जिद पढ़ाता है तौफीक अता फरमा अल्लाह को तौफीक हमको अल्लाह अता फरमा। वाखिर दावाना अल्हम्दुलिल्लाह रब्बिल आलमीन अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করে উনি যে দোয়াগুলো চাইলেন সেই দোয়া আমরা একাত্মতা ঘোষণা করতেছি আল্লাহ ওনার দোয়া কবুল করে সুস্থতা দান করুন। আমরা নিরল এক সম্মানের অধিকারী যে কাজ থেকে আনবো আমরা এখন আমার মুক্তি যে আল্লাহ থেকে এই জন্য আমরা পারমিশন দিলাম সেটা হলো শুধু যে বিষয়ে পিএইচডি করেছেন এরকম পিএইচডি মাত্র 3 জন আছে তার মধ্যে একজন হিন্দু আর একজন বয়সী এটা আল্লাহ নিরল সৌভাগ্য যে এই 3 জনের মধ্যে হুজুর একজন আমরা কাজ করা আমরা কাজ সহমত আমাদের আমরা আসলে কত বড় সৌভাগ্যবান সেটা কল্পনা করতে পারতেছি না। আমরা এই আজমির থেকে আল্লাহ নেক বান্দারা আসা এবং ওনাদের সাথে আমরা সহমত করতে পারার সুযোগ পাওয়া এটা একটা বিরল ব্যাপার। আল্লাহর খাস দয়া না থাকলে এটা পাওয়ার কোনো স্কোপই নেই। আল্লাহর খাস দয়া আল্লাহর খাস রহমত আল্লাহ আমাদেরকে সেই প্রযুক্তি দিয়েছেন। ওনার সাথে আজকে ক্লাস করলাম করলাম এবং এগুলো পড়ার বিনিময়ে আল্লাহর কাছে আমরা নির্দিষ্ট হওয়ার চেষ্টা করলাম। উনি আমাদের জন্য দোয়া করেছেন। আমাদের তো দোয়া করার ভাষা নাই, আমরা নাদান নাকারদান আছি গুনাহগার বান্দা। তবে উত্তর থেকে ওনাদের জন্য আল্লাহর কাছে আসতে এটাই বলি ওনারা যে এই হেদায়েতের উদ্দেশ্যে এক দেশ থেকে আরেক দেশে যাচ্ছেন এটা এবং ওনারা নেক হায়াত পান নেক হায়াতে আমাদেরকে হেদায়েতের কবর বানিয়ে শোনাতে পারেন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم পরম সত্য সুচিন্তা আমাদের ইলমা হুজুর আহাদ আমন্ত্রিত বিশেষ অতিথিবৃন্দ এবং উপস্থিত প্রিয় ভাই বোনেরা আসসালামু আলাইকুম। বড় ভাই নির্দেশে কিছু বলার জন্য দাঁড়ালাম। এই দরবারে দাঁড়িয়ে কিছু বলার কথা আমার মতো পাপি বান্দার নাই। আল্লাহর কাছে হুজুর কাতার মাধ্যমে কায়েম বাক্যে প্রার্থনা করি আল্লাহ যেন আমাকে এই দরবার থেকে নেওয়ার আগে মৃত্যু না দেয় এবং মৃত্যুর পূর্বে আমি এবং আমার অন্যান্য সকল পীরপন্থা যেন মুসলমান এবং মুমিন হয়ে মৃত্যুবরণ করতে পারি। আল্লাহ তাআলার এই কামনা প্রার্থনা করে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। আল্লাহ অবশ্যই السلام عليكم ورحمة الله وبركاته. السلام عليكم. Allah का दरबार में बहुत शुक्रिया अल्लाह हमें मेहमान दिया। तो हम हमारा मेहमान है ना, मेहमान का हमको हम रिक्वेस्ट करते हैं 30 तक इवेंट
पल में वो यहाँ पे आया करें, यहाँ पे आएंगे। हम ये फरियाद करते हैं वहाँ से सब साल को यहाँ पे उठा दे रहे हैं, हमको बहुत अच्छा लगेगा। आप सब जानते हैं ना, ये ईद मिलाद नबी चल रहा है ना, ईद मिलाद नबी, तो नबी के शान पे दो चल रहे हैं। हमने आँखों से देखा नहीं है मगर, हमने आँखों से देखा नहीं है मगर, उनकी तस्वीर सीने में मौजूद है, जिसने ना कर कलामे इलाही दिया, जिसने ना कर कलामे इलाही दिया, ओ मुहम्मद मदीने में मौजूद है। धन्यवाद। নাসিমুল ইসলাম পটল এখন ওর ছোট ভাই, আমাদের মহাশরীফ ছোট ভাই বক্তব্য রাখবেন। সে মরহুম হুজুর কিবলার সাথে যখন 7 বছর বা 5 বছর বয়স, তখন থেকে হুজুরের খেদমতের এখানে হুজুর যেখানে থাকতেন সেখানে ছিল, এবং তার সাথে তাকে সঙ্গ দেওয়ার জন্য বা তাকে হেল্প করার জন্য মাঝে মাঝে আমাকে থাকতে হতো। সেই সাল থেকেই এই পর্যন্ত সে আসছে। আল্লাহ বিরল দয়া, হুজুরের বিরল রহমত, সে এই দায়িত্ব ধরে রাখতে পারছে। হুজুর যে ইনফিউশন দিয়েছেন, ভিতরে ইনফিউজ করেছেন, সেই ইনফিউশনটা সে ক্রমে ক্রমে উন্নয়ন করতে পেরেছে। তারপরেও প্রকাশ হইল প্রকাশটা চেহারা সুর বাতিল হলে যা দেখতেছি আমরা, সেটাই আমাদের দৃষ্টিশক্তির ব্যাপার। আল্লাহ কাজ দয়া, আল্লাহ কাজ সে বক্তব্য রয়েছে। আল্লাহ খাজা মোহাম্মদকে এবং তিনি কাছে কাছে ডাক্তার। আমি অনেক গাবে করতে পারি কারণে আসতে পারি। আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে আমার এখানে বলার শুধু এইটুকু বলবো যে আমরা যারা এই দরবারের সাথে জড়িত আছে তারা এই রহমতের ভিতরে আছে এবং আল্লাহর আজ দয়ায় আমরা আমি যেন আপনাদের সব কিছু থেকে অনেক কিছু থেকে বলছি, কারণ ক্লাসে না থাকলে, ক্লাসে উপস্থিত না থাকলে কোনো কিছুই সম্ভব। প্রকৃত হুজুরকে ক্লাস থাকে যখনই আমরা হাত ধরে বয়স হয়েছি, তখন আমাদের একটা উদ্দেশ্য যেন আমরা ক্লাস, কিন্তু ক্লাসে উপস্থিত থেকে এবং হুজুরের কাছ থেকে চলবো যেন চলে যেতে পারি, সেটাই আমাদের উদ্দেশ্য। আপনারা সবাই দয়া করবেন আমরা যেন দিন পর্যন্ত দরবার সাথে যুক্ত থাকতে পারি এবং ক্লাসে হাজির থেকে যেন যেন আমরা হুজুরের জানাজা নিয়ে যেন খবর দিতে পারি। আমাদের রহিদুল ভাই। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আমার প্রফেসর কেবলা আমাদের পীরমা এবং আমার মুর্শিদের আহাল পরিবারের সবার প্রতি শ্রদ্ধা নিবেদন করে সবার এবং উপস্থিত আমাদের আমন্ত্রিত মেহমান তাদের প্রতি শ্রদ্ধা এবং আমাদের পীর ভাই বোনের সবার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আল্লাহ আমাদেরকে বিরাট একটা সুযোগ দিয়েছে যে আল্লাহকে পাওয়ার জন্য যে পথ অবলম্বন করতে হবে, আল্লাহ আমাদেরকে সেই পথের প্রতীককে আমাদেরকে চিনিয়ে দিয়েছেন। এখন আমরা এই প্রতীকে পিছনের জীবনে যেন আমরা থাকতে পারি, আমাদের মৃত্যুর শেষ মুহূর্ত পর্যন্ত এই কামনাই আল্লাহর কাছে করছি। এবং যতদিন বেঁচে থাকি মুর্শিদের পদ ধরে নিয়ে যেন চলতে পারি। আমার মুর্শিদের বাহিরে আমার আর কেউ নেই, কারণ মুর্শিদ যদি আমার সাথে থাকে পৃথিবীর সব কিছু আমার সাথে থাকে, এবং সেই সাথে সবচেয়ে যে বড় পাওনা আমার, সেটা আমার আল্লাহ এবং আল্লাহ রসুল আমার সাথে থাকবে। আমাদের কামনাটাই একটা, আল্লাহ রসুলকে পেতে হলে মুর্শিদের সহবতে থাকতে হবে। আমরা সেই সহবতে আছি। আল্লাহ যেন আমাদেরকে সবাইকে এই মন মানসিকতা এবং ঈমান এবং আমলের তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন। আল্লাহর কাছে সেই ফরিয়াদ করছি। আমাদের এই ফরিয়াদ আল্লাহ কবুল করুন। আর আজকে যে মেহমান আমাদের কাছে উপস্থিত আছেন, আমরা ওনার কাছ থেকে কিছু জানতেও পারলাম, এবং সবচেয়ে বড় জিনিস যেটা, আমাদের হুজুর কেবলা যে পিএইচডি করেছে খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির উপরে, মহিউদ্দিন ভাই কিছুক্ষণ আগেই বললেন যে এই বিষয়ের উপর মাত্র 3 জন পিএইচডি লাভ করছেন, তার মধ্যে আমাদের মুর্শিদ কেবলাও একজন। তাহলে আমাদের গৌরব, আমাদের মুর্শিদের যে গৌরব, সেই গৌরবের সাথে আমরাও গৌরবান্বিত। আল্লাহ যেন আমাদেরকে আখিরাতেও এইরকম গৌরব অর্জন করার সামর্থ্য আল্লাহ আমাদেরকে দান করেন। আর একটা দিন হলো এই মেহমান যিনি আমাদের উপস্থিত আছেন, হুজুরের সাথে তার কতটুকু মানে মহব্বত, সেটা আমরা বুঝতে পারছি, তাই নয় কি? এই মহব্বত যেন আমাদের চিরজীবন অটুট থাকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই বসে। এখন ভারত থেকে আজমির থেকে যে পাখির গিফটগুলো নিয়ে আসছেন ওনারা পাঠাইছেন হুজুরের জন্য, হুজুরকে পড়ায় দিবেন। বিশেষ করে এই উপলক্ষে এই তোফাটা উনি পাঠাইছেন। সবাই বসে। इंडिया का नहीं है, पाकिस्तान का है। ये खाजा बाबा के ऊपर जो पीएचडी किया है, गरीब नवाज के दरबार का ताज, ये तकबीर
মহিউদ্দিন ভাই বক্তব্য রাখেন। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে আমাদের খাস ওলি আল্লাহ হাজি মুর্শিদের সহবতে এবং একজন নেককার বান্দার সহবতের সাথে আমরা আমাদের সহবত করার তৌফিক আদায় করেছেন। এটা একটা চরম বড় নেয়ামত এবং যে বিশেষ একটা বিশেষ দিচ্ছেন তার প্রভাব 3 জন মাত্র সারা ওয়ার্ল্ডে লাইটটা নিবাহিত দেওয়ার একটা হিন্দু আর 2 জন মুসলমান, আমাদের তার মধ্যে একজন মোহাম্মদ। এটা কত বড় বিরল সম্মান আমাদের জন্য এবং তার প্রমাণ আমরা সামনে সামনে দেখতেছি যে আজ মিশর থেকে তৌফা পাঠাইতেছেন ওনারা, আল্লাহ সেটা আবার পড়া দিলেন আমাদের ওলি আল্লাহ। তো আমরা মুখে বলতেছি কিন্তু আন্তরিকভাবে যদি এটা একটু উপলব্ধি করতে পারি, অন্তরের সাথে যদি এই প্রেমের পদের সাথে সাক্ষর লাভ করে দিতে পারি, তাহলে আমি আল্লাহ হাতের মাধ্যমে আল্লাহর কাছে বুঝতে পারবো, আল্লাহর ভালোবাসা পেতে পারবো। তার প্রমাণ আজকের শরীরের কার্যক্রমটা আপনারা দেখতেছেন, যতদিন জন্ম নিয়েছেন ততদিন থেকে দেখতেছেন যে কত উপরে এসছে যে আমরা আজকের শরীরে অধিষ্ঠিত 90 লক্ষ মুসলমান করেছেন এই কাজা মসজিদে জন্মগুলো হয়। তো আর এই জিনিসটা ওনাদের সহবতের ওনাদের খেদমতগার হিসাবে ওনারা আছেন যেখানে আজকের শরীফে, এবং সেখান থেকে যে সময় করে আমাদের জন্য এতটুকু ভালোবাসা ওনার অন্তরে আছে, এই জন্য আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। কারণ আমরা কোনোভাবেই এটার যোগ্য নয়, ওনার এই ভালোবাসা পাওয়ার কোনোভাবে আমরা যোগ্য একভাবে যে আমাদের ওলি আল্লাহ হাজি মুর্শিদকে আমরা একটু প্রেম ভালোবাসা দিতে চেষ্টা করতেছি, সেই হিসাবে উসিলায় আমরা এই দোয়া গানগুলো পাচ্ছি। আজকে যে দোয়াটা পড়ানো হলো এই দোয়াটা হুজুর আমাদেরকে পড়াবেন বলে বলছিলেন, কিন্তু হুজুর সময় করতে পারেন নাই, শেষ সময় সাপেক্ষ এই দোয়া। তো আমরা কাজ আল্লাহ একটুকে আমাদেরকে এটাও পড়ায় নিলেন ইনশাআল্লাহ। আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, আল্লাহর কাছে এই প্রার্থনা করি যে আমরা সবাই যেন হেদায়েত প্রতি মাসে একবার করে পড়তে হবে এটা। আচ্ছা, হ্যাঁ, যেটা শুরু হলো আজকে ইনশাআল্লাহ। হ্যাঁ, আলহামদুলিল্লাহ হুজুরের সাথে আমরা পড়াশোনা পাবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা প্রতি মাসে একবার করে এই খাদ্য গান হবে ইনশাআল্লাহ। আল্লাহর ঘরের খাদ্য কামনা করি, আল্লাহর কাছে দোয়া চাই আমরা যেন হেদায়েত উন্নীত হতে পারি এবং হেদায়েত নিয়ে যেন দুনিয়া থেকে যেতে পারি এবং হুজুরের জানালা নিয়ে যেন দুনিয়া থেকে আল্লাহ কবুল করে, আল্লাহর প্রেম ভালোবাসা নিয়ে ওলি আল্লাহদের ভালোবাসা নিয়ে যেন আমরা আল্লাহর কাছে প্রস্তাবিত করতে পারি নিজেকে। এবং হুজুরের দোয়ার একটা বৈশিষ্ট্য দেখছেন যে আল্লাহ দোয়া করে হুজুরের যে আল্লাহ আমরা এতক্ষণ যে এই জিনিস আপনার কাছে প্রস্তুত করলাম, আপনাকে প্রেজেন্ট করলাম, সেটা কবুল করে আমাদেরকে এটা জাদু দিয়ে দেয়। এই যে ওলি আল্লাহ হাজি মুর্শিদের এই টেকনিক অফ ডিমান্ড, আল্লাহর কাছে চাওয়ার যে টেকনিক, আমাদের বড় হুজুররা বলতেন আল্লাহ কুত্তাবি কোরআন মাজিদ ওয়াল ফুরকানে হামিদ। আল্লাহ আপনি যেভাবে কোরআন মাজিদে ফুরকানে বলছেন আমাদেরকে মাফ করে দেবেন, আমাদের ভালোবাসবেন, আমাদের ভালোবাসা দিবেন, আমাদেরকে সেই ভালোবাসাটা দেন। আমরা এইভাবে শিক্ষা দিয়েছেন যে আল্লাহর সাথে কথা বলার সময় আল্লাহর কথা দিয়ে আল্লাহকে বললে আমরা চরম খুশি হয়। আল্লাহ আরো বিনার পান যে বান্দাটা আমাদেরকে আগে আসতেছে,
আমরা যেন আল্লাহর দিকে আগে আসতে পারি, আল্লাহকে ভালোবাসতে পারি, আল্লাহর প্রেম ভালোবাসা নিয়ে যেতে পারি, ওর কাছে খাস দোয়া চাই, আল্লাহর কাছে সার্টিফিকেট আনছে? ওই আল্লাহ হাদিস মুসলিম খেদমত এবং দরবার খেদমত করতে সেবা কবর দিতে পারি, এই দোয়া চাই আমি দেখে দিচ্ছি। আসসালামু আলাইকুম। সার্টিফিকেট কোথায়? মাসুক সার্টিফিকেট আনছে? হ্যাঁ, আচ্ছা। ওই ইয়াগুলা দেখি, গিফটগুলা এখন দেই। এটা ওই পাশে রাখেন, আমাদের জাওয়াদ ভাই এটা দিবে। এটা হলো ওই আমাদের ঈদে মিলাদুন্নবী উপলক্ষে এখানে কোরআন প্রতিযোগিতা, গজল প্রতিযোগিতা হয়েছে এবং এখানে যারা প্রাইজ পেয়েছে, ফার্স্ট সেকেন্ড থার্ড যারা হয়েছে তাদের কিছু পুরস্কার এই জায়গায় আছে। এটা লিস্টটা কোথায়? এখানে আছে মনে হয় না? আচ্ছা, এটা বলছিলাম যে দুই একজন পড়ে শোনাবে একটু, ঠিক আছে? এখানে প্রথম হচ্ছে বয়স যাদের 1 থেকে 7 পর্যন্ত, এটার একটা ক্যাটাগরি করা হয়েছে। আরেকটা হচ্ছে 8 থেকে 15, সেটা একটা ক্যাটাগরি করা হয়েছে আর কি। তো বয়স যাদের 1 থেকে 7, তার মধ্যে প্রথম হয়েছে নূরজাহান। নূরজাহান তো নাই না? হ্যাঁ, নূরজাহানের ডাক দিয়ে নিয়ে আসো। হ্যাঁ, আচ্ছা, ওরা তো উপরে আছে। হ্যাঁ, আরও কিছু উপরে তো আছে। তাহলে আর দ্বিতীয় স্থান হচ্ছে তাহসিন। না, তাহসিন একটু শোনাও, নাও একটু শোনা গোরা। হ্যাঁ, আমরা আগে একটু শুনি, তারপর পুরস্কার আমরা দিব একসাথে ইনশাল্লাহ। দাঁড়াও। হ্যাঁ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, মিনাল জিন্নাতি ওয়ান নাস। মাশাআল্লাহ। এ হচ্ছে ছেলেদের কোরআন তেলাওয়াতের সেকেন্ড, দ্বিতীয় হয়েছে। নাও পুরস্কার নাও। হ্যাঁ, মাশাআল্লাহ। হ্যাঁ, আচ্ছা, এবার হচ্ছে নূরজাহান। আসো নূরজাহান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। পিঠ দিও না, এদিকে পিঠ। হ্যাঁ, রাইট। আমার নাম নূরজাহান, আমি সূরা ফাতিহা পড়ব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর-রাহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। মাশাআল্লাহ, 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 মাশাআল্লাহ। ভাই, এবার 1 থেকে 7-এর তৃতীয় স্থান সাইফ। সাইফ কে কই? আচ্ছা, সাইফ উপরে আছে, ঠিক আছে। এবার কোরআন তেলাওয়াত 8 থেকে 15 বছর বয়স, প্রথম হয়েছে মুহিবুল। আসো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শোনো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম।
ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير صدق الله العظيم. السلام عليكم. মাশাআল্লাহ মাশাআল্লাহ উনি বল না এবার দ্বিতীয় স্থান তাসলিমা কোরআন তেলাওয়াত তাসলিমা উপরে না তৃতীয় স্থান আরিফা ওদিক ফিরো হ্যাঁ আসসালামু আলাইকুম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবা'il আযীম তুমি বলবা কিছু তুমি বলতে আসছো وبنينا فوقكم سبعا شدادا وجعلنا سراجا وهاجا وأنزلنا من المعصرات ماء ثجاجا لنخرج به حبا ونباتا وجنات ألفافا إن يوم الفصل كان ميقاتا يوم ينفخ في الصور فتأتون أفواجا وفتحت السماء فكانت أبوابا وسيرت الجبال فكانت سرابا মাশাআল্লাহ হয়েছে হ্যাঁ মাশাআল্লাহ হ্যাঁ না ওইদিক ঘুরো ওইদিক ঘুরো হ্যাঁ না এটা আমার হাতে দাও মাশাআল্লাহ আচ্ছা এবার গজলে প্রথম হয়েছে আরিশা ঘুরো ওইদিক ফিরো السلام عليكم يا من صليت بكل الأنبياء يا من في قلبك رحمة للناس يا من ألفت قلوبا بالإسلام يا حبيبي يا شافعي يا رسول الله بأمي وأبي فديتك سيدي صلاة وسلام عليك يا نبي حبيب يا محمد কারা অ্যাটেন্ড করছিল এটা লিস্টটা নাই محمد حبيب يا অ্যাটেন্ড করছে কারা ওইটা লিস্ট নাই محمد يا رحمة للعالمين يا محمد يا من حليت حياتنا بالإيمان يا من بجمالك علمت الإحسان يا من نورت قلوبنا بالقرآن يا حبيبي ছবি দিয়ে কেমনে হবে يا رسول الله بأمي وأبي فديتك سيدي হোয়াটসঅ্যাপে পাঠালে লাভ নেই কাগজে লিখে দিতে হবে দ্রুত লিখে দিতে বলো عليك يا نبي حبيب يا محمد أتيت بالسلام يا محمد حبيب يا
ঠিক আছে, মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। নাও এই যে পুরস্কার নাও। এরপর হলো গজলের দ্বিতীয় স্থান তাফসিন। তাফসিন আপন আমার কাপন কবর আমার ঘাটি, ওই কবরে যেতে হবে থাকবে না কেউ সাথী। আপন আমার কাপন কবর আমার ঘাটি, ওই কবরে যেতে হবে থাকবে না কেউ সাথী। একা একা নিরালায় থাকতে হবে বাস্তলায়। ও ফোন আছে, পাঠাইলে হবে, পাঠাইলে ছবি পাঠাইলে হবে। চতুর্দিকে রবে শুধু মাটি, চতুর্দিকে রবে শুধু মাটি। আপন আমার কাপন কবর আমার ঘাটি, ওই কবরে যেতে হবে থাকবে না কেউ সাথী। ওই কবরে যেতে হবে থাকবে না কেউ সাথী। ঠিক আছে, মাশাল্লাহ। এটা হচ্ছে গজল দ্বিতীয় পুরস্কার তাফসিল। এরপর হলো গজল তৃতীয় পুরস্কার ফাতেমা, না? ফাতেমা আসসালামু আলাইকুম। মুস্তাফা মুস্তাফা মাজবাউল ইসফা, সাইয়্যিদুল আম্বিয়া মিশাউল ফিল ওয়াফা, হানাফিয়্যাত ফিহি ইল্লাতামাতিকা। মুস্তাফা মুস্তাফা মাজবাউল ইসফা, সাইয়্যিদুল আম্বিয়া مشعل في الوفاء، حنفيت فيه من دامتك. أن قلبي له قد شوقا إليه، ليس أنت سوى شبابا من يديك। ঠিক আছে, মাশাল্লাহ। নাও পুরস্কার নিয়ে যাও। আচ্ছা, এটা আরেকটা দেখতে পাচ্ছি কোরআন তেলাওয়াত তৃতীয় আরিফা। নেই নাই ও কোনটা লেখা আছে দেখি, তোমার কাছে কোনটা গেছে? ভুল গেছে কিনা? তোমার কি লেখা নাম? তাসলিমা। ও তাসলিমাটা তোমার কাছে গেছে, এই জন্য। তাসলিমা কই? দাও। আম্মু তুমি কি বলবা? বলো, কি বলবা শোনাও। শোনাও। আসসালামু আলাইকুম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين। মাশাআল্লাহ। এটা নিয়ে যাও। নাও আম্মু, এটা নাও। এই যে এটা নাও, এটা নাও, এটা নাও। ঠিক আছে, ঠিক আছে, যাও মা তুমি। আচ্ছা, এবার সান্ত্বনা পুরস্কার কিছু আছে। সাদিয়া আছো? সাদিয়া? সাদিয়া নাই। জান্নাত উপরে কেন? মরিয়ম নাও, নাও পুরস্কার নিয়ে যাও। আসো, পুরস্কার নিয়ে যাও। মরিয়ম আসো। পরে পরে আজান পরে। হ্যাঁ, বসেন। তাহসিন, তাহসিন নাকি না? সিফাত,
সিফাত আসো। ইসহাক যাও, ইসহাক বসো, একটু বসো। মনিরুল, মনিরুল, রিফাত, রিফাত কে? তুমি রিফাত? হাবিব, হাবিব আসে নাই? না, এ হাবিব না, এটা হচ্ছে ওই যে তনুকার ভাই, ভাই হাবিব। আহনাফ, আহনাফ, আহনাফ আসে নাই না? জান্নাত আসো, জান্নাত, জান্নাত আসো। এই সার্টিফিকেট কত দূর? হ্যাঁ, এখন 1 নম্বর আছে, দেরি হচ্ছে কেন? হ্যাঁ, আচ্ছা, এদিকে আসবে নাকি? দেখো ফোন দাও বাবা। ঠিক আছে, আমরা ক্লাস শুরু করি, এরপরে হয়তো আমরা সার্টিফিকেটটা ইনশাল্লাহ আমরা দিব। ঠিক আছে, এটা রেখে দাও ওখানে। পরে পরে দিও, বসো। কোন শিফটটা দেখি? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على محمد صلى الله عليه وسلم. صلى الله على محمد صلى الله عليه وسلم. صلى الله على محمد صلى الله عليه وسلم. আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, আল্লাহর দরবারে শুকরিয়া জানাচ্ছি। খাজা বাবার দরবার থেকে যে হাদিয়া এবং তোহফা আল্লাহ এখানে পৌঁছেছেন, সেজন্য শুকরিয়া আদায় করছি। আসলে ওলি আউলিয়াদের কারামত এবং ওনাদের যে মাকাম, আজকের জামানায় অধিকাংশ মানুষ এটাকে বুঝতে ব্যর্থ হয়।
আর এই ব্যর্থতার কারণে তাদের যে ফায়েজ এবং বরকত জীবনে লাভ করতে মানুষ অধিকাংশ ক্ষেত্রে ব্যর্থ হয়ে যায়। খাজা বাবা সম্পর্কে অনেক আলোচনা দরবারে হয়েছে যে খাজা বাবার কারামত কোন পর্যায়ের আসলে হতে পারে। আমি আমার জীবনে আমি নিজেই ওনার অনেক কারামত দেখেছি, খাজা মঈনুদ্দিন চিশতীর। এই জিনিসগুলো ইতিপূর্বে আলোচনা করেছি। এক সময় একটা ঘটনা বলি, কারণ এই ঘটনার একজন সাক্ষী আজকে আমাদের দরবারে উপস্থিত আছেন। সেই জন্য আমরা যেহেতু মাদ্রাসায় পড়েছি, জানেন আমাদের মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা যেরকম, মাজার জিয়ারত নিয়ে আমার নিজেরই কনফিউশন ছিল। সর্বপ্রথম আমি শিক্ষা সফরে যাই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সিলেটে। আমার ক্লাসমেট আমাদের জহির ভাই, এই যে এখানে বসে আছেন, উনি ওই সফরে ছিলেন। ওনার কতটুকু খেয়াল আছে আমি জানি না, ওনার এই ঘটনা ওনার মনে আছে কিনা। আমরা ট্রেনে যাচ্ছিলাম, আমার স্পষ্ট মনে আছে, আপনি হয়তো ভুলে গেছেন, কিন্তু আমার সব মনে আছে। কারা ছিল সফরে, কেক ছিল, সব টোটাল আমার মনে আছে। এটা অ্যারেঞ্জ করেছিল ইরানিয়ান কালচারাল সেন্টার এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্সি বিভাগের যৌথ উদ্যোগে। ওই সময় উনি অনেক মাজার ভক্ত মানুষ। আমি স্মৃতিচারণ করছি একটা সময়, আপনি নিয়মিত তখন শাহ আলী মাজারে যেতেন এবং কোরআন তেলাওয়াত করতেন, শোনাইতেন। এই হালতে আপনি তখন ছিলেন, উনি ছিল তখন এই হালতে। তো উনি বলতেছে ওখানে গিয়ে আগে উনি হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি ওনার মাজার উনি জিয়ারত করবেন, এটা উনি বলতেছে। তাই আমি বললাম যে এটা দরকার কি? দরকার নেই, আমরা গিয়ে আমাদের আগে অন্যান্য কাজ করি। উনি বলতেছেন যে না, করতেই হবে, একটু স্যারদেরকে তুমি ইয়া করো, কনভিন্স করার জন্য যে আমরা আগে ওখানে যাব। তো এরকম কথাবার্তা হতে হতে মানে আমি ওনার সাথে ডিবেট করছি বিষয়টা নিয়ে। পরে উনি কোরআনের একটা আয়াত বললেন, তো হাফেজ, যে ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা নিজেদের জীবন আল্লাহর রাস্তায় যারা ব্যয় করে দিয়েছে তারা জীবিত আছে, কিন্তু তোমরা সেটা বুঝো না। এই জিনিসটা আমাকে হিট করলো যে না, তাই তো ব্যাপারটা এটা কোরআনের আয়াত, কোরআনে যে আয়াত বলা আছে তার সম্পর্কে যদি বিন্দু মাত্র সন্দেহ আপনার থাকে, আপনার ঈমানই থাকবে না। কাজেই বরহাক, তাহলে ওনারা জীবিত, কবরের জীবনে গিয়ে ওনারা মৃত্যুবরণ করে নাই। আর জীবিত মানুষ যদি একজন জীবিত থাকে, যিনি অস্তিত্ব জীবিত অবস্থায় আছে, তারা আমাদের কথা শুনতে পায়। কবর জিয়ারতের সুন্নতি পদ্ধতি আল্লাহ নবী যেটা শিখিয়েছেন, সেখানে গিয়ে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, বা আপনি যেভাবে বলেন সালাম দিবেন কবরে। আচ্ছা আপনি বলেন, ইসলাম কি কোনো অনর্থক কাজের শিক্ষা দেয়? তাহলে কবরে যিনি শুয়ে আছেন তিনি যদি আমার কথা শুনতেই না পান, তাহলে আল্লাহ নবী কেন বললেন যে তোমরা ওখানে গিয়ে সালাম দাও? বুঝান, আপনাকে যুক্তিতে তো আসতে হবে। আমার কথা যদি উনি শুনতে না পায়, কবরবাসী যদি আমাদের কথা শুনতে না পায়, আল্লাহ নবী কেন এটা শিখাইলেন যে তুমি কবরের সামনে গিয়ে সালাম দিবা, আসসালামু আলাইকা ইয়া আহলাল কুবুর? আচ্ছা, তাহলে তার মানে শুনতে পাচ্ছেন, সালাম দেওয়া কি সুন্নত, তার জবাব দেওয়া কি ওয়াজিব। তাহলে আল্লাহ নবী যে সুন্নত শিখাইলেন তার বিপরীতে অবশ্যই তারা উত্তর দিচ্ছেন। আমরা শুনতে পাচ্ছি না, ব্যর্থতা কাদের? আমাদের কানে আসতেছে না, সেটা আমরা শুনতে পাচ্ছি না। কিন্তু ইসলাম যে পদ্ধতি শিক্ষা দিয়েছে সালাম দেওয়া সুন্নত, তার জবাব দেওয়া হচ্ছে ওয়াজিব। কি ওনারা অবশ্যই সেই সালামের জবাব দিচ্ছে। আচ্ছা, এখন
আরেক প্রসঙ্গে আসি। সালাম, সালামের অর্থটা কি? এটা একটা দোয়া, ঠিক কিনা? আপনার উপর শান্তি বর্ষিত হোক, জবাবটাও কি? একটা দোয়া, আপনারও উপর শান্তি বর্ষিত হোক। তার মানে আমরাও দোয়া করতে পারি তাদের জন্য, তারাও আমাদের জন্য দোয়া করতে পারে। কি যুক্তি এটা প্রমাণ করে কিনা? আমরাও তাদের জন্য দোয়া করতে পারি, তারাও আমাদের জন্য দোয়া করতে পারে। আমি ওই দিন সিলেট প্রথম জিয়ারতে শাহজালাল ইয়ামিনীর সাথে আমি অনেক কথা বললাম, ওনার সাথে ওখানে বসে। আমি যেই কথা বলেছি আল্লাহ আমার জীবনে প্রতিটার প্রতিফলন ঘটিয়েছেন। আচ্ছা, একটা জিনিস দেখেন, আমি তো পিএইচডি অনেক সাবজেক্ট নিয়ে করতে পারতাম, এ কথা আমি অনেকেই বলেছি, আমাকে অনেকে অনেক রকম বুদ্ধি দিয়েছে। কেন? এই সাবজেক্ট নিয়ে পিএইচডি করলে তোমার এই হবে, এই জায়গায় তোমার রাস্তা খুলে যাবে, তুমি এটা নিয়ে হায়ার স্টাডির জন্য অমুক অমুক জায়গায় তুমি যেতে পারবা। কি ওগুলো সব কিছুকে বাদ দিয়ে আমি সিদ্ধান্ত নিলাম খাজা মঈনুদ্দিন চিশতির উপর আমি পিএইচডি করব। জাবাদ ভাইদের সাথে আমার পরিচয় 2015-তে পরিচয়, কিন্তু এর আগেও আমি আজমির গিয়েছি এবং যাওয়ার পরেই আমি সিদ্ধান্ত নিয়েছি যে খাজা বাবার উপর পিএইচডি করা উচিত। কারণ প্রথম সফরেই আমি খাজা মঈনুদ্দিন চিশতির অনেক মিরাকল আমি নিজে বুঝতে পেরেছি, আমি অনুভব করতে পেরেছি, আমি দেখতে পেরেছি। এবং 2015 সালে ওনাদের সাথে যে আমার সাক্ষাৎ, ওনাদের সাথে যে আমার যোগাযোগ, এই যোগাযোগটাও ছিল মিরাকল। কারণ এর আগে আমি গেছি 2 বার, মনে হয় আমি গিয়েছিলাম। তার আগে আমি আমার মতো জিয়ারত করে চলে আসি, ওখানে কারো সাথে আমার কোনো যোগাযোগ ছিল না। আর ওখানে আজমিরের যারা খাদেম আছেন ওনারা হচ্ছেন মোস্ট পাওয়ারফুল খাদেমদের মধ্যে একজন। মানে ওখানে গিয়ে ওনাদের নাম বললে দেখবেন কেউ আর আপনাদেরকে ডিস্টার্ব করবে না ওই জায়গায়, নাহলে ওখানে অনেক ডিস্টার্ব করে অনেক মানুষ। ওনাদের নাম বলে দেখবেন যে কেউ আর আসবেও না ওখানে। তো এই যে বিষয়গুলো, পিএইচডি যখন শুরু করেছিলাম আমাকে শূন্য থেকে শুরু করতে হয়েছে, কিছুই ছিল না, ওনার কোনো ম্যাটার। আল্লাহ আস্তে 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 জোগাড় করাতে ওনার বিভিন্ন ম্যানুস্ক্রিপ্ট পৃথিবীর মানে এমন জায়গা থেকে উদ্ধার হয়েছে, এটা মানে চিন্তা করা যায় না। আর সেগুলো জায়গায় গিয়ে আমি ঘুরেও আসছি, যেখানে যেতে পারি নাই আল্লাহ ব্যবস্থা করে দিয়েছে। ওনার কুতুবউদ্দিন বখতিয়ার কাকির কাছে লেখা আসরারে হাকিকি একটা চিঠি ওনার, এটার ম্যানুস্ক্রিপ্ট সংরক্ষিত ছিল ব্রিটিশ মিউজিয়ামে, লন্ডনের ব্রিটিশ মিউজিয়ামে এটার ম্যানুস্ক্রিপ্ট সংরক্ষিত। তো ওদের সাথে ইমেলে আমি যোগাযোগ করলাম, ব্রিটিশদের একটা ভালো দেখলাম যে ব্রিটিশ মিউজিয়ামে যে কয়টা ইমেল করেছি প্রত্যেকটা জবাব তারা দিয়েছে। এবং ওখানে টাকা দেওয়ার দরকার ছিল, ওই জায়গায় আমাদের বন্ধু শাহনেওয়াজ ছিল, তখন ওখানে ব্যারিস্টারি পড়ছিল ওই জায়গায়। আমি ওর সাথে যোগাযোগ করে ওখান থেকে ম্যানুস্ক্রিপ্টগুলো মাইক্রোফিল্ম করে নিয়ে আসলাম। আরও কয়েকটা পেলাম তেহরানে, দ্বিতীয় সফর ছিল তেহরান, সেখান থেকে বেশ কয়টা পেলাম ওনার ম্যানুস্ক্রিপ্ট ইরানে। 3 নম্বর সফরে আজমির গেলাম এবং আজমির থেকে ফেরার পথে কলকাতার এশিয়াটিক সোসাইটি লাইব্রেরিতে ওনার 4টা ম্যানুস্ক্রিপ্ট খুঁজে পেলাম, কিন্তু সেগুলো একেবারে পোকায় খাওয়া, মানে কঠিন অবস্থা, ওখানে যত্নের অভাব। সংস্কৃত বা অন্যান্য ভাষার
যে ম্যানুস্ক্রিপ্টগুলো তারা খুব যত্ন করে রেখেছে, এগুলো ছবি দেখলে বুঝবেন যে খুব করুণ অবস্থা। দেখ আল্লাহ জোগাড় করিয়েছে। শেষ পর্যন্ত 4টা পাকিস্তানে ছিল, এখন পাকিস্তানের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব সম্পর্ক বন্ধ, কোনো সম্পর্ক নাই। ওই সময় তাহিরের সাথে যোগাযোগ হলো, তাহির, এবং তাহির ওই 4টা জোগাড় করে তারপর পাঠিয়ে দিল। দেখুন আল্লাহ কাজ কত স্মুথ এবং সহজ করে দিয়েছে। তো এই যে আল্লাহর একটা রহমত, ওলি আউলিয়াদের পদ যে কিরকম রহমতে পরিপূর্ণ, আল্লাহ পবিত্র কোরআনেই বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়াল আখিরাহ। দেখেন আমরা আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, আল্লাহ সতর্ক করে বলছেন নিশ্চয়ই ওলি আউলিয়া যারা, তাদের কোনো ভয়ও নাই এবং চিন্তাও নাই। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা ঈমান এনেছে এবং যারা তাকওয়া এবং পরহেজগারিতার পথ অবলম্বন করেছে। এরপর আল্লাহ বলছেন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়াল আখিরাহ, এনাদের জন্য সুসংবাদ শুধু আখিরাতে নয়, দুনিয়াতেও সুসংবাদ আছে। লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আল্লাহর কথায় আল্লাহ কখনো পরিবর্তন করেন না। লা তাবদীলা লিকালিমাতিল্লাহ। যালিকা ওয়াল ফাউজুল আযীম, এটা হচ্ছে মহা। কাজেই ওলিয়া উলিয়াদের সংস্পর্শে যারা আছেন, আল্লাহ আরেক জায়গায় বলছেন নাহনু আউলিয়াউকুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, যাদেরকে আল্লাহ এ কথা বলে দেন নাহনু আউলিয়াউকুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, আমি আল্লাহ তোমাদের কি এই দুনিয়া এবং আখিরাত উভয় জাহানে কি আমি তোমাদের কি আউলিয়া, অভিভাবক আমি আল্লাহ নিজে। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদদাউন। আমরা এই আয়াতের তাবিল করে শুধু জান্নাতে নিয়ে যাই যে জান্নাতেই শুধু এই ঘটনা ঘটবে। নো, শুধু জান্নাতে না, দুনিয়া আখিরাত জান্নাত সব জায়গায় এই আইন প্রযোজ্য। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদদাউন। ওলিয়া উলিয়াদের হাকিকতের রাস্তায় এসে দেখেন আপনার সাথে এই জিনিস ঘটবে, এটাই ঘটবে। যদি না ঘটে তার মানে বোঝা গেল আপনার ইস্তেকামত, আপনার সমর্পণের অভাব আছে, এজন্য ঘটছে না আপনার সাথে। যদি সমর্পণ থাকে, ইস্তেকামত থাকে, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদদাউন, এটা ঘটবে আপনার সাথে। এবং ওলি আউলিয়ারা এই কারামত দেখাইতে তারা সক্ষম। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, খাজায়ে আজমির ওনার দরগাতে লেখাই আছে হার কে আমাদ বারদারাত খালি নারাফত, যে আসে আপনার দরগায় সে কখনো খালি হাতে ফিরে না, সে কখনো খালি হাতে ফিরে না।
অলিয়া উলিয়ারা আপনার জীবনকে এমন বরকতমণ্ডিত করে দিতে পারে, আপনি কখনো চিন্তাও করতে পারবেন না যে আপনার জীবন কীরকম বরকতমণ্ডিত হতে পারে। অলিয়া উলিয়ারা পরশ পাথর মনে রাখবেন। কি মিয়া শব্দটা বলা হয় আরবিতে, পরশ পাথর। তো আল্লাহর আশেক ও সালেক বৃন্দ, যারা 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 জীবনে অলিয়া উলিয়াদের কারামত দেখেছে, তারা এর সত্যতা যথার্থতা এরা জানে। দেখুন, আমি একটা জিনিসে বিশ্বাস করি, এক হচ্ছে আপনার মুখের কথা, যুক্তি, আর জীবনের অভিজ্ঞতা। আপনি অনেক যুক্তি দেখাচ্ছেন, অনেক কথা বলছেন, অনেক কিছু। আমরা তো ওয়াজ করতে গেলে কাউকে জান্নাতে পাঠিয়ে দিচ্ছি, কাউকে জাহান্নামে পাঠিয়ে দিচ্ছি মুখের কথায়। দেখবেন ওয়াজে বলতেছে কোনো মানুষ মারা গেলে তাদের জন্য দোয়ার মাহফিল করলে, খাওয়া দাওয়া করলে, এটা নাকি তাদের কবরে কিচ্ছু যায় না। ওর কথা শুনে মনে হচ্ছে এই জন্য কবরে গিয়ে ঘুরে দেখে আসছে। আর নাকি আজাব নাকি হয়, ও আজাব দেখে আসছে, কবরে গিয়ে আজাব দেখে আসছে। মিয়া, আপনি ওয়াজ করেন মাহফিলে, বারবার একটু পরপর দর্শকদেরকে খোসান, বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আবার মুখ দিয়ে না বাইরে আপনি খেপে যান। এই মিয়া, বলেন না কেন? কি তার মানে? কি আপনার বয়ানে না আছে কোনো নূর, না আছে কোনো ফয়েজ, না আছে কোনো বরকত। আর খাজায়ে আজমির, ওনার দেখেন, ওনার আল্লাহ ওনাকে কি ক্ষমতা দিয়েছিলেন, এই ভারতবর্ষের 90 লক্ষ মানুষ তার হাতে ইসলামকে কবুল করেছিলেন। তার মানে যার কথা শুনে মানুষ তার নিজের ধর্মকে ভুলে যাচ্ছে, নিজের জাত পরিচয়কে ভুলে ওনার হাতে, ওনার ধর্মে, ওনার পরিচয়ে মানুষ তার নিজেকে সমর্পণ করে দিয়েছে। এই আমির খুসরো দেহলভির একটা লেখা আছে, ছাপ তিলাকে সব ছিনে তো সে নয়না মিলাইকে। বলতেছে ছাপ তিলাক সব চিনে তো সে নয়না, মুসে নয়না মিলাইকে, যে তোমার সাথে যখন আমার চোখের দৃষ্টি যখন এক হয়েছে, ছাপ তিলাক, ছাপ হচ্ছে পরিচয়, আমার সমস্ত পরিচয় তিলাক। দেখবেন যে হিন্দু ধর্মের মানুষ ইয়াতে সব কিছু তিলাকে দেয়, তো বলতেছে ছাপ তিলাক সব চিনে, তুমি সব কিছু ছিনায় নিছো মোসে নয়না মিলাইকে, যখন তোমার চোখের সাথে আমার চোখ পড়েছে। ওনাদের বরকত ছিল এরকম। ওনাদের বিরুদ্ধে কথা বলার আগে আমি একটা কথা বলবো, ওনারা যে খেদমত করেছেন তার 100 ভাগের 1 ভাগ খেদমত আপনি আঞ্জাম দেন। আপনি কলেমার দাওয়াত দেন মসজিদে এসে, কি যেখানে সব মুসলমান, সেখানে গিয়ে কলেমার দাওয়াত দেয়। মসজিদে তো সব কলেমা পড়া মানুষ, ওইখানে কলেমার দাওয়াত দিয়ে আপনার হবে কি? কি আপনি এমন জায়গায় দেন না যেখানে দিলে কি মানুষ আসলে ইসলামকে কবুল করবে। আজমিরে গেলে দেখবেন সকল ধর্মের মানুষ মাথায় কাপড় বেঁধে, রুমাল বেঁধে, টুপি পরে। কি আপনি চিন্তা করেন কতটুকু ক্ষমতা থাকলে, মানে কি পরিমাণ তার ভালোবাসার যে পাওয়ার, এটা এমনি হয় না। আমরা একটা কথা বলি যে না, অনেক রকম আলতু ফালতু যুক্তি দিয়ে আমরা অনেক কিছু বলতে চাই। কি আপনি কি পারবেন কোনো ঠাকুর, মুসলমান হয়ে কোনো ঠাকুরের ইয়াতে গিয়ে মাথা নত করতে? ইম্পসিবল ব্যাপার। কিন্তু প্রতিনিয়ত আজমিরে সকল ধর্মের লোক এসে তার মাথাকে নত করছে। তারা জানে, বিশ্বাস করে ওনার কারামত
তারা সবাই মানে। হয়তো তার নিজের জাত পরিচয়কে সে পরিবর্তন করতে পারছে না, আবার কিছু কিছু ক্ষেত্রে পরিবর্তন করছে। আপনি জানেন যে ভারতের একজন বড় মিউজিক ডিরেক্টর, ওনার নাম হচ্ছে A.R. রহমান, আল্লাহ রাখা রহমান। কি উনি এই কারামতি উনি মুসলমান হয়ে গেছে হিন্দু থেকে। এরকম লক্ষ লক্ষ দৃষ্টান্ত দেয়া যাবে খাজা আজমিরির ব্যাপারে। আল্লাহর আশেক ও সালেক বৃন্দ, যে কথাগুলো আমরা বলি, দেখুন আপনারা জানেন আরব দেশে ওহাবি মতবাদ প্রতিষ্ঠিত হবার পর জান্নাতুল বাকিতে থাকা সমস্ত মাজারগুলোকে গুড়িয়ে দেওয়া হয়েছে। আমাদের এখানে কিছু কিছু মানুষ বহুত খুশি, বহুত ভালো কাম করছে, এটা মাশাআল্লাহ, শিরক বেদাত সব একেবারে নিশ্চিহ্ন করে দিয়েছে। হয়েছেটা কি? হয়েছেটা কি? একটা জিনিস মনে রাখবেন, পৃথিবীতে সবচাইতে হতভাগ্য জাতি তারাই যারা তাদের ইতিহাসকে ধ্বংস করে। আরবের মুসলমানরা, আল্লাহর নবীর সাহাবীরা পারস্য দখল করেছিল খলিফা ওমরের খেলাফতের সময়, পারস্যে গিয়েছে। ওই সময়ে পারস্যে থাকা নিদর্শনাবলী আমি নিজে গিয়ে দেখে আসি। পার্সোপলিস হচ্ছে আলেকজান্ডার দ্য গ্রেট, এটাকে ওই হাখামানসি বাদশাদের তৈরি করা প্রাসাদ। আলেকজান্ডার দ্য গ্রেট যখন এটাকে দখল করে তখন এসে পুড়াই দিছিল, এবং সেখানে অনেক দেবদেবীর মূর্তি আঁকা আছে। মুসলমান সাহাবীরা সেগুলার একটা জায়গাতেও তারা হাত দেয় নাই। কেন হাত দেয় নাই? কারণ তারা জানে যে এটা হচ্ছে ইতিহাস, এটাকে যদি ভেঙে ফেলা হয় তাহলে ইতিহাস ধ্বংস হবে, ইতিহাস ধ্বংস হবে। আপনারা জানেন তালেবানরা একবার এক বৌদ্ধ মূর্তি ভেঙে ফেলেছিল, পাহাড়ের উপরে অনেক বড় করে বানানো ছিল, এবং ওইটা ভাঙার পরেই চীনের রোষানলে পড়েছিল তারা। মাঝখানে যে আমেরিকা তাদের উপর যে গালেব হলো কিছুদিন, এটা কিন্তু এই কারণে। এখন সেখানে তো আল্লাহ নবীর সাহাবীরাও আসছে, এখানে আসছে আল্লাহ নবীর সাহাবীরা, ওনারা দেখেছেন এই জিনিস। ওনারা তো কখনো ওনাদের মাথায়